হাসনাত আব্দুল্লাহ এই ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। বেসিক্যালি সে ছাত্রলীগ করতো এবং হলে থাকতো। ভিসির ব্যান্ডগার্ড হিসেবে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ছাত্রলীগ না করলে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পূর্ণ হবে না, এই সব স্ট্যাটাসও দিচ্ছে। ওয়াকার সাহেব, আমি কাজ করে ফেলছি, আপনারে আমি শেষ ওয়ার্নিং দিতেছি। আপনি যদি ঠিক না হন, সিআর থাকলে আপনার ফুটা পয়সা দাম থাকবে না। সাবেক জেনারেলদের দেখেন, আপনি যে কাজগুলো করতেছেন সেটা জাস্টিফাই করবেন কিভাবে? আপনারা তো ধৈর্য এনে বিচার করবে বাংলাদেশের জনগণ। আপনারা আমি একটা পরামর্শ দিই, ভদ্রভাবেই দিই, আমি আর পরামর্শ দিব না আপনারে। আপনার সেইন অফ প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ এবার কঠিনভাবে ফেসে গিয়েছেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও ফেসে গিয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে পিনাকি ভট্টাচার্য কঠিন বক্তব্য দিয়েছেন। এদিকে হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক, তিনি বিএনপিকে নিয়ে কটূক্তি করে এবার রীতিমতো ফেসে গিয়েছেন। প্রত্যেকটি প্রোগ্রামেই তারা গণদুলাইয়ের শিকার হচ্ছে। সে বিষয়ে বিস্তারিত আপডেট আপনাদেরকে দেখাবো। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন। অবশ্যই না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ। বিপ্লবী সরকার কিভাবে চিনব? খুব সহজভাবে চেনার একটা ব্যবস্থা থাকতে হবে, তাই না? সেটা আছেও কলে। আমরা সেই সহজ পদ্ধতি দেখা নিজেরাই দেখব কে কে বাদ গেলে এই সরকার বিপ্লবী চরিত্র পাইত। আসেন সেটা দেখি। তার আগে দেখে নেই কারা বিপ্লবী। এইটাও টেস্ট করার একটা রাস্তা আছে। এটা হইতেছে, এই বিপ্লব যদি ফেল করতো তাহলে কাদের কাদের কল্লা ফেলাই দিত হাসিনা, তারাই বিপ্লবী। তাহলে এই সরকারে কাদের কল্লা ফেলাই দিত হাসিনা? আসিফ আর নাহিদ অবশ্যই এই দুইজন। প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ অবশ্যই তার কল্লা ফেলাই দিত। আসিফ নজরুল তার কল্লায় ফেলাই দিত। এই চারজন মাস্ট, অবশ্যই এই চারজনের কল্লা যেত। প্রফেসর ইউনূসের কল্লা না ফেলাইলেও জেলে যাইতেন উনি। তিনি আর আদিলুর রহমান শুভ্র, আদিলুর রহমান শুভ্র তো জেলে ছিলেনই। ওনার আপিল নিষ্পত্তি করে ওনার পার্মানেন্ট প্যাকেট করে দিত। এই ছয়জন ছাড়া আর কারো কিছু হইতো? কিচ্ছু হইতো? নিজেরা জিজ্ঞেস করেন, কিছু হইতো না। ওনারা আগে যেমন দিন কাটাইতেন, পরেও ঠিক একইভাবে কি সুন্দর দিন কাটাইতেন। তবে সরকারে খুব কম্পিটেন্ট কাউরে কাউরে লাগে। রাষ্ট্র পরিচালনা একটা বিশেষ স্কিল, কিন্তু সেটা কি বাকিদের আছে? নাই তো। ওই পাঞ্জেরি গাইড পইরা এদের অনেকেই সচিব টচিব হয়েছে আর কি। আর বাকি তো এনজিও গ্রাম। তাহলে বুঝছেন তো, কারে কারে বাদ দিলে এই সরকার বিপ্লবী চরিত্র পাবে? এটা তো হলো সরকারের কথা। সরকারে যারা নাই তাদের কি অবস্থা এই সময়? কি কি পরিকল্পনা কাজ করতেছে বলে আমরা আভাস পাইতেছি? কোথায় কোথায় ভারতীয় স্বার্থ কাজ করতেছে? কোথায় কোথায় দিয়া বিপদ আসতে পারে? আসেন সেটা আলাপ করি। ভারত যে কৌশল নিয়ে আগাইতেছে তা হইতেছে তিন ধরনের। হিন্দু সম্প্রদায়কে দিয়ে ক্রমাগত উস্কানি দেওয়া, যেন বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সংঘাতের দিকে যায়। কয়েকদিন আগে চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে, আসেন সেটা একটা পোস্টমর্টেম করি। একজন হিন্দু যুবক বলতেছে প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমার উপরে পানি দিছে, তারে ধরে নিয়ে গিয়া মারধর করছে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, ওর নিজের মুখে শুনেন। ব্যাটারিগঞ্জে দোয়াপাড়া সার্বজনীন পুজোজ্জীবন পরিষদ সিংহবাবুর বাড়ি হাজারি লাইন থেকে উত্তম পাল্লে কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম। ঠিক আছে, প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খলভাবে পুজো প্রতিমা নিয়ে আসতেছি। হঠাৎ করে এই যে এটা কি বলে, কদম মোবারক শাহী জামে মসজিদ তোরণ, এর সামনে যখন আমাদের ভ্যান গাড়ি দাঁড়ায়, হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে। প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপরে উঠি, তখন ওরা আমাদের তিনজনকে আটকে রাখে। দুর্ভাগ্যবশত আমি চলে আসছি, আমার হাতে আঘাত। ওরা মারছে কি দিয়ে? ইট পাটকেল ছুটছে। এরপরে দুইজন ছিল ব্যাট স্টাম্প। ঠিক আছে, এটা কি দিয়ে মারছে? এটা ইট মারছি, ইটও মারছে, ইভেন প্লাস্টিক ঘষা ঘষি লাঠি ঘুষি এরকম মারতেছে, ইভেন অনেক কিছু করতেছে। তাহলে বুঝলেন তো, প্রচুর অত্যাচার করা হয়েছে। সে মাত্রই বাইসে ফিরে আসিছে, তাই না? আচ্ছা, এবার ঠিক এর পরের অংশটুকু দেখেন। ওই একই ছেলে দেখেন। দেখেছেন ওর হাতে ছুরি, ওর পিছে ছুরি গুজে লেখা ছিল। ওই ছুরি কোত্থেকে আসলো? ও ধরে নিয়ে গেছে কেউ, আর তারে সার্চ করে নাই। ছুরি পিছে নিয়ে এসে ধরা পড়িছে, আর সেই ছুরি যাওয়া চাইরে দিছে। এটা বিশ্বাস করতে হবে। আরও তথ্য দিই, এই যে কদম মোবারক মসজিদ কমিটির প্রধান আওয়ামী লীগের নেতা আজমন আসি, এখানে এতিমখানা একটা নাম মাত্র, আর এটা চালায় ছাত্রলীগ। দেখেন যে লাইভ করতেছিল আর ছুরি দেখাইতেছিল, সে আজমন আসির সাথে মিছিল করতেছে। বুঝছেন কারা করতেছে এই কাজ? 2 নাম্বার কৌশল।
শিল্প এলাকায় আর গার্মেন্টসে অস্থিরতা করে দেশের অর্থনীতির ভোগা মারার চেষ্টা করতেছে আওয়ামী লীগ। ওদের হাতে আছে টাকা, ওদের হাতে আছে অস্ত্র, সব কিছু কাজে লাগাইতেছে প্রফেসর ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য। কেন আর কারা করতেছে? আসেন একটা বিপ্লবী বক্তব্য শুনি। আন্দোলনের মূল বিষয় হচ্ছে আপনাদের মালিকেরা আপনাদের টাকা দিচ্ছে না। প্রিয় ভাইয়ের আমার, বোনের আমার, আমি আপনাদের ভাই হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের একটা বুদ্ধি দিতে এসেছি যে মালিকেরা আপনাদের পরিশ্রমের টাকা দিচ্ছে না। আপনারা সেই মালিককে আপনারা যে মেশিন দিয়ে পোশাক সেলাই করেন সেই পোশাকের মেশিন ছিনিয়ে নেন এবং আপনারা রক্ত ঘাম দিয়ে যে পোশাক বানান সেই নিজেরা বিক্রি করুন। আপনারা নিজেরা বিক্রি করুন। এইভাবে রাস্তা আটকিয়ে আপনাদের লাভ হবে না। আপনারা গার্মেন্টসে যান, আপনারা এই দেশের সম্পদ। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বললাম, আপনারা ভেবে দেখবেন। ধন্যবাদ। শুনেছেন, এই বিপ্লবী বক্তার নাম ইশতিয়াক আহমেদ হৃদয়। এখন সে সাধারণ মানুষের পরিচয় দিচ্ছে না, সে আসলে নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা। দেখেছেন সে কিভাবে গার্মেন্টস শ্রমিকদের লুটপাট করতে উস্কানি দিতেছে। আওয়ামী লীগ গার্মেন্টস সেক্টর অস্থির করতে নামেছে। তো গার্মেন্টসের ভাই বোনেরা, আপনারা তো জানেন যে হাসিনাই আপনাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করে নাই, আপনাদের উপর পুলিশ লেলাই দিছে, আপনাদের নেতাদের গুম করছে, খুন করছে। এখন নর্দার্ন ইউনিভার্সিটি থেকে আইসা আপনাদের প্রিয় দর্শক, ছাত্র সমন্বয়কের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলম তারা রীতিমতো ফেঁসে গিয়েছেন। সারজিদ আলম তিনি বক্তব্য দিতে অভ্যস্ত এবং তিনি বক্তব্য দেন সুন্দরভাবে, গোছালোভাবে। তিনি কারো বিপক্ষে বলেননি, তার বক্তব্য এখনও ঝামেলা ধরা পড়েনি। তবে হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিতে গিয়ে তারেক রহমানকে ঠাট্টা স্বরূপ বিদ্রোহ করছে, ঠাট্টাভাবে কথা বলছে। হাসনাত আবদুল্লাহ এবং সারজিদ আলম তারা নিজেকে সরকারের মতো দাবি করে। দর্শক, হাসনাত আবদুল্লাহর এই কর্মকাণ্ডকে নিয়ে অবশ্যই বিব্রত বোধ করছে সকলেই, কেননা হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে এমন কথা বলে ফেলবেন কেউ ভাবতেও পারেনি এবং এই কথাটা বলা উচিত হয়নি বলে সমন্বয়করাই সকলেই বলছে। ছাত্র সমাজের মধ্যে বিভক্তি শুরু হয়ে গিয়েছে, কেননা যদি বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে সকলে রাজনীতি করতে চায় তাহলে কি তারা নতুন দল গঠন করবে? ইতিমধ্যে নতুন দল গঠন করার গুঞ্জনে উঠেছে তাদের বিরুদ্ধে। সুতরাং কি হতে যাচ্ছে সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে সকল আপডেট জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে নিত্য নতুন সকল আপডেট সর্বপ্রথম এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।